আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার আজকের আলোচনা পার্ট অফ স্পিচের উপরে আসা কিছু কোশ্চেন যা বিভিন্ন ধরনের পরীক্ষায় এসেছে। আমরা আলোচনা করব যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। রিভার কোন ধরনের নাউন? রিভার একটা হলো কমন নাউন, কারণ সকল প্রকার নদীকে আমরা নদী হিসেবে জানি, অর্থাৎ এক শ্রেণীর সকলকে কমন নাউন বলে। 2 নম্বর হচ্ছে হি ওয়েন্ট হান্টিং, সে শিকারে গিয়েছিল। এখানে এ শব্দটা আমাদের একটা ডিসগেস প্রিপজিশন, যা অন এর পরিবর্তে এ আকারে আমাদের সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে। সঠিক অ্যান্সার হলো বি। এরপর কোশ্চেনটা হচ্ছে ওয়াজ হি হার্ট ব্যাড। ওয়াজ হি হার্ট ব্যাড, তাকে কি খারাপভাবে আহত করা হয়েছে? সো এখানে সাধারণত হার্টটাকে হার্ট যে ওয়ার্ডটা আছে সেটাকে আমাদের মডিফাই করছে। সঠিক অ্যান্সার হলো আমাদের বি। প্রোনাউন তো হবেই না, অ্যাডজেক্টিভ নয়, এই কারণে তারপরে বা পূর্বে কোনো নাউনকে মডিফাই করেনি, নাউন আমাদের কখনোই নয়। অর্থাৎ সঠিক অ্যান্সার হলো আমাদের বি। এরপর আই স্যাট ডাউন, আমি নিচে বসে বললাম। অ্যান্ড টিয়ার্স র্যান ডাউন হার ফেস, তার ফেস থেকে নিচের দিকে কি পড়ে গেল? অশ্রু পড়ল। সো এখানে ডাউন শব্দটা এই দুটো সেন্টেন্সে আমাদের ব্যবহার করা হয়েছে। কোন পার্ট অফ স্পিচ? ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব, অ্যাডভার্ব অ্যান্ড প্রিপজিশন, অ্যাডভার্ব অ্যান্ড ভার্ব, প্রিপজিশন অ্যান্ড অ্যাডভার্ব। সঠিক অ্যান্সার আমাদের হচ্ছে বি, অ্যাডভার্ব অ্যান্ড প্রিপজিশন। কারণটা আমরা দেখি। প্রথম সেন্টেন্সটাতে আই স্যাট ডাউন, আমি নিচে বসলাম, আমি বসে পড়লাম। এখানে ডাউন শব্দটা তার পূর্বে থাকা ভার্বটাকে মডিফাই করছে। আমরা জানি যে অ্যাডভার্ব তার পূর্বে থাকা ভার্বকে মডিফাই করে, সুতরাং সঠিক অ্যান্সার হলো এখানে অ্যাডভার্ব। এবং দ্বিতীয় নাম্বারটা দ্য টিয়ার্স র্যান ডাউন, অর্থাৎ তার অশ্রু নিচে পড়ে গেল, এটা হলো আমাদের একটা প্রিপজিশন, যা টিয়ার্স এবং হার ফেস এই দুটো অবজেক্টকে কি করছে? কানেক্ট করছে। এরপর হচ্ছে কাউন্ট দ্য নাম্বার অফ অ্যাডভার্ব। আই ওয়াজ জাস্ট ওয়ান্ডারিং ইফ ইউ কুড কুক ইট পারফেক্টলি অ্যান্ড মেক দ্য ডিশ কোয়াইট ডিলিশিয়াস অ্যাজ অলওয়েজ। সো এই সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের সঠিক অ্যাডভার্ব কয়টি? আই ওয়াজ জাস্ট ওয়ান্ডারিং, জাস্ট এখানে আমাদের একটা অ্যাডভার্ব। ইফ ইউ কুড কুক ইট পারফেক্টলি, এখানে পারফেক্টলি শব্দটা আমাদের একটা অ্যাডভার্ব। এবং এখানে আমাদের ব্যবহার করেছে অ্যান্ড, এটাও কিন্তু আমাদের একটা অ্যাডভার্ব। এবং শেষে আমাদের একটা অ্যাডভার্ব আছে যেটা হলো কি? অ্যাজ অলওয়েজ, এটা হলো আমাদের অ্যাডভার্ব। অর্থাৎ সঠিক অ্যান্সার হলো আমাদের 4টি। কনভার্ট ইনটু ভার্ব, ফ্রেন্ড শব্দটাকে ভার্বে রূপান্তর করো। সো ভার্বে রূপান্তর করতে গেলে এখানে আমাদের একটা ফ্রেন্ডলি, এটা আমাদের অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার হয়। ফ্রেন্ডশিপ, এটা আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বিফ্রেন্ড, বন্ধু হওয়া, এটা কিন্তু আমাদের হলো ভার্ব। সঠিক অ্যান্সার সি। ফ্রেন্ডলিনেস, আসলে ফ্রেন্ডলেস, এটা হলো বন্ধুহীন, এটা হলো আমাদের একটা নাউন ওয়ার্ড, সুতরাং সঠিক অ্যান্সার হলো আমাদের সি। এরপর হচ্ছে দেয়ার আর টাইপ অফ পার্ট অফ স্পিচ। এখানে কয় ধরনের পার্ট অফ স্পিচ রয়েছে? অবশ্যই পার্ট অফ স্পিচ রয়েছে আমাদের কয়টি? 8টি। তাহলে ইংরেজিতে কয়টি পার্ট অফ স্পিচ? 8টি। ওকে, থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।